কোন একটি দালান থেকে 2 কেজি ভরা একটি বস্তুকে 40 মিটার উঁচু একটি দালানের উপর থেকে ছেড়ে দেওয়া হলো। কোশ্চেনটা কিভাবে আসে যে ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, অথবা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, 4 গুণ হবে, এরকম অনেক কোশ্চেন হতে পারে। আমরা একটা কোশ্চেন দিয়ে দেখাই। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এবার আমরা কি জানি ভূমি থেকে কতটুকু উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? জানি না। তাহলে আমরা যেটা জানি না সেটা আমাদের কি ধরে নিতে হয়। তাহলে আমরা একটু চিত্রটা আঁকি। এটা আমাদের এ পয়েন্ট ছিল, চিত্রে এটা সি পয়েন্ট ছিল, ভূমি ছিল, টোটাল উচ্চতা কতটুকু ছিল? এইচ ছিল। এবার আমরা ধরে নেই ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে এক্স উচ্চতায় যদি যাই তাহলে এটা পয়েন্ট আসে কি বি। তার মানে মনে করি ভূমি হতে এক্স উচ্চতায়, তাহলে এক্স উচ্চতায় কোন পয়েন্টে আসে? সি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে। এবার কোশ্চেন যেটা আছে আমরা সরাসরি সেটা লিখে দেব কি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাদের করতে হবে হচ্ছে ফার্স্টে আমাদের কি লেখা আছে, শর্তটা দেওয়া আছে, আমরা সেই শর্তটা করব। তাহলে আমাদের শর্ত কি আছে, আমাদের করতে গেলে আমাদের লাস্টে কোনটা কোনটার সাথে কত গুণ আছে আমাদের সেটা নোটিস করতে হবে। এখানে কি আছে, গতিশক্তির দ্বিগুণ হবে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা লিখলাম। গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইকে দ্বারা, আমরা তাও লিখলাম। কোনটার সাথে 2 গুণ যুক্ত আছে? গতিশক্তির সাথে। এই যে এই জন্য গতিশক্তির সাথে আমরা সরাসরি 2 গুণ করে দেবো, আর এখানে কি সমান করে দিলাম। ঠিক আছে। এবার যদি আমরা করতে চাই তাহলে ইপি সূত্র কি জানি? এম জি এইচ। এম জি এইচ মানে কি? অর্থাৎ এখন আমাদের বস্তুটা কোথায় আছে? বি বিন্দুতে আছে, কারণ ভূমি থেকে এক্স উচ্চতায় আমরা কি করছি? এই বি বিন্দুতেই বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে এবার বস্তুটা কোথায় আছে? বি বিন্দুতে। বি বিন্দুতে যদি কোনো বস্তু থাকে তাহলে এবার আমাদের বি বিন্দুতে বস্তুটা বিভব শক্তির হিসাব আমরা করি কোথায় থেকে? বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? ভূমি থেকে কি বিসি পরিমাণ উপরে আছে, তাহলে এখানে বিসি লিখলাম। গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? হাফ এম ভি স্কয়ার ইনটু 2 আমরা লিখে দিলাম। এরপর আমরা কি লিখি? এম জি লিখলাম, এইচ অফ বিসি, বিসির পরিবর্তে কি আমরা এক্স লিখতে পারি, তাহলে এক্স লিখলাম, হাফ লিখলাম, এম লিখলাম, ভির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। ইউ স্কয়ার মানে 0 বসাইলাম না। আর এইচ এর মান কতটুকু? বস্তুটা গতিশক্তির বেলা উচ্চতা পরিমাপ করি কি বস্তুটা কতটুকু উপর থেকে পড়ছে, তাহলে কতটুকু উপর থেকে পড়ছে? এবি থেকে পড়ছে, আর সাথে কত 2 গুণ ছিল। তাহলে এবি মানে কি? এতটুকু এইচ এক্স ছিল, পুরাটা এইচ ছিল। তাহলে এবি যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা যদি এটা লিখি তাহলে এখানে আমাদের কতটুকু আসে? এম জি এক্স, আর এখানে এই 2 আর এই 2 যদি কাটাকাটি করি তাহলে এই 2 সামনে চলে আসে, 2 লিখলাম, আর এখানে কি আসে? এ এম আর সাথে জি, এম জি এইচ অফ এ বি। তাহলে এবার যদি আমরা করতে চাই তাহলে আমরা চাইলে এখানে এম জি আর এখানে এম জি কাটতে পারি। তাহলে এখানে আসলে কি থাকে আমরা এবার সেটা দিয়ে লিখব। তাহলে এখানে থাকে হচ্ছে, আমরা একটু যদি লিখতে চাই, এখানে শুধু এক্স ছিল, সো এখান থেকে আমরা সরাসরি লিখে দিলাম এখানে শুধু এক্স আছে। তাহলে এখানে যদি এক্স থাকে তাহলে এখানে কি আছে? 2 আছে, 2 লিখলাম। এইচ অফ এ বি, এই যে এটা যেটা আছে ওটা লিখি, এইচ অফ এ বি। আচ্ছা, এখানে এক্স আছে, এক্স লিখলাম, 2 লিখলাম, এইচ অফ এ বি, এ বির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইচ মাইনাস এক্স। তাহলে এখানে আমরা কি লিখবো? এইচ মাইনাস এক্স। এখান থেকে আমরা কার মান বের করবো? এক্স এর মান না এইচ এর মান? এক্স এর মান বের করবো, কারণ আমরা কি ধরে নিছি? এক্স ধরে নিছিলাম, যেটা ধরে নিছি সেটা মানে বের করতে হয়। তাহলে সেটা মান যদি বের করতে চাই, এক্স ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে কি এটা পুরোটার সাথে গুণ আছে, 2 একবার এইচ এর সাথে গুণ হবে, তার মানে কি 2h, 2 একবার এক্স এর সাথে গুণ হবে, তার মানে কত? 2x। এবার 2x টা যদি সামনে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? x প্লাস 2x ইকুয়াল টু কত? 2h। তাহলে কত হয়? 3x ইকুয়াল টু 2h। অর্থাৎ x এর মান যদি বের করতে চাই তাহলে 2h ডিভাইডেড কত? 3। এবার আমরা মান বসাবো, 2 বসাইলাম, h এর মান কতটুকু ছিল? 40 মিটার। তাহলে 40 বসাইলাম, নিচে কতটুকু? 3 যদি বসাই তাহলে মান কতটুকু আসে? এবার আমরা সেটা দেখব। কত আছে? 2 গুণ 40 ডিভাইডেড 3, তাহলে কত? 26.67 মিটার। 26.67 মিটার। তাহলে এটা কি বের করলাম? x বের করলাম। x এর পরিচয় কি? ভূমি থেকে x উচ্চতায়, তার মানে কি ভূমি থেকে
26.67 মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। সো এই টাইপ নিয়ে আমাদের কোশ্চেন গুলো হয়। সো মোটামুটি আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমরা শিখেছি ফার্স্টের ক্লাসগুলোতে, এবং সেইখান থেকে আসলে কি কাজ শক্তি এগুলা নিয়ে আমরা হিসাব করেছি বা এগুলা নিয়ে আলোচনা করেছি। সো লাস্ট যে জিনিসটা আমাদের শক্তির ভিতরে আমাদের বিভিন্ন রূপ ছিল, আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি যে শক্তির রূপগুলো নিয়ে পড়ার। এর মধ্যে শক্তির সাধারণ রূপ ছিল যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে বিভিন্নভাবে ভাগ করা যায়, গতি শক্তি এবং বিভব শক্তি। এবং এইটা থেকে আমাদের যে টাইপ ম্যাথটা আসতে পারে, নরমালি 3 ধরনের ম্যাথ আসে, সেটা হচ্ছে কি শক্তির নিত্যতা নিয়ে, মানে শক্তির নিত্যতা নিয়ে 3 ধরনের ম্যাথ হয়ে থাকে। সো ফার্স্ট একটা হচ্ছে কোন বস্তুকে এম ভরের কোন বস্তুকে যদি ভূমি থেকে আমি এস উচ্চতা কোন দালানে নিয়ে যাই, আমরা যে প্রথম টাইপটা করছি সেটা হচ্ছে ওই টাইপ ছিল, সেখান থেকে বলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা সেটা ব্যাখ্যা করা। এবং সেকেন্ড যে টাইপ ছিল সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা প্রত্যেকটা পয়েন্টে মানে কিনা সেটা মানে ব্যাখ্যা করা। এবং থার্ড যে টাইপটা ছিল সেটা হচ্ছে কি ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অথবা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, 1/4 হবে, 1/5 হবে, এরকম টাইপের ম্যাথ গুলো। সো আশা করি আজকের ক্লাস যারা করেছো তারা অবশ্যই এই টাইপ ম্যাথ গুলো করতে পারবা, এবং আশা করি এই টাইপের ম্যাথ গুলো নিয়ে প্রবলেম হবে না। সো পরবর্তী ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো আমরা চেষ্টা করবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিভাবে সম্পাদিত হয়, এবং এখান থেকে আমাদের কতগুলো সূত্র হইতে পারে সেই টাইপ নিয়ে আমরা আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই। ততক্ষণ সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।